আসসালামু আলাইকুম। আপনাদের নিয়ে এসেছিল ওয়ালটন মডেলের নতুন আরেকটা অল ইন ওয়ান ইউনিফাই B24F। এই অল ইন ওয়ানটি আমরা অনেকদিন ধরে ইউজ করতেছি, রিভিউ আনতে একটু দেরি হয়ে গিয়েছে, বাট অল ইন ওয়ানের ব্যাপারে শুধু একটু আইডিয়া দিয়ে দিই। সেটা হলো যারা মেইনলি কম্পিউটার ইউজ করেন, হালকা পাতলা একটু ঘোরাফেরা করেন, বাট মেইনলি দেখা যাচ্ছে যে আপনি কোনো ঝঞ্ঝাল চাচ্ছেন না, আলাদা সিপিইউ থাকুক বা আলাদা অনেক কিছু থাকুক, এরকম কিছু চাচ্ছেন না। জাস্ট একটা মনিটরের ভিতরে সব কিছু হলে আপনার জন্য কমফোর্টেবল হয়, স্পেস যাতে শর্টেজ আলটিমেটলি অফিসে জব টপ করেন তাদের জন্য একদম পারফেক্ট ডিল হলো এই অল ইন ওয়ান পিসিগুলো। এবং এটা কিন্তু রাইট নাও ওয়ার্ল্ড ওয়াইড বেশ ট্রেন্ডি, সবাই কিনতেছে, স্পেশালি যারা অফিসে রয়েছে। সো আজকের ভিডিওতে এই অল ইন ওয়ানটি নিয়ে আলোচনা করবো এবং আমাদের এক্সপেরিয়েন্স কেমন ছিল এবং আপনাদের কেনা উচিত হবে কিনা সব কিছুই ইন ডিটেলসে আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বক্সের ভিতরে ওয়ালটনের একটা কিবোর্ড রয়েছে, ওয়্যারলেস কিবোর্ড, তার পাশাপাশি একটা মাউসও দিয়েছে। এটা হলো মেইন মনিটর। দেন আমরা অল ইন ওয়ানটি ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করার পর যখন আমরা স্টার্ট করলাম তখন কোনো কিছু ছাড়াই ডাইরেক্ট স্টার্ট হয়ে গেল, আপনার কোনো প্যারা নাই। এবং আপনি চাইলে উইন্ডোজ চেঞ্জ করে নিতে পারেন, উইন্ডোজ একটা রেডিমেড সেট করাই থাকে। বাট যেটা বলতে চাচ্ছি, এই অল ইন ওয়ানটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে এটা প্লাস্টিকের তৈরি, অর্থাৎ পলিকার্বনেটের তৈরি, পুরো ব্যাক প্যানেল এবং ফ্রেম। এবং একটা বিষয় হলো অনেকের একটা ধারণা থাকতে পারে যে একটা মনিটরের ভিতরে এত কিছু দেওয়া রয়েছে, যদি মনিটরটি পড়ে যায় তাহলে তো একবারেই সব শেষ হয়ে যাবে। বাট সত্যি কথা বলতে এই স্ট্যান্ডটা অনেকই ভারী, আপনি চাইলেও যে খুব ইজিলি এটা উঠিয়ে ফেলে দিবেন বা ধাক্কা লেগে পড়ে যাবে ব্যাপারটা কিন্তু তা না, খুবই ভারী। এবং এই অল ইন ওয়ানটি হালকা পাতলা উপরের নিচের দিকে, যেটা আসলে টিল্ট বলে। এই অল ইন ওয়ানটি মেনলি এবার ডানে বামে প্যান করা যায় না, বাট যে বিষয়টা হলো ফিক্সড যারা রয়েছেন, যাদের একটু হাইট অ্যাডজাস্ট করার প্রয়োজন আছে, তাদের এটা একটু প্রবলেম হবে। হাইট অ্যাডজাস্টিংয়ের সুবিধাটা না থাকলেও যেহেতু টিল্ট করা যায়, এটা অনেক সময় অনেক কাজে দেয়। তার পাশাপাশি এই অল ইন ওয়ানটির ডিসপ্লের কথা বলতে গেলে এটাতে রয়েছিল 23.8 ইঞ্চি সাইজের ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস প্যানেলের ডিসপ্লে। রেজুলেশন হলো 1920x1080 এবং এটা কিন্তু একটা গ্লসি ডিসপ্লে। সে সাথে এন্টি গ্লায়ারের পাশাপাশি 178 ডিগ্রি ওয়াইড ভিউ অ্যাঙ্গেল ডিসপ্লে, অর্থাৎ 178 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আপনারা এই ডিসপ্লেটা দেখে কমফোর্টেবল হবেই মিডিয়া উপভোগ করতে পারবেন। তার পাশাপাশি যে বিষয়টা না বললে নয়, ডিসপ্লের কালার কন্ট্রাস্ট আমাদের কাছে ভালো লেগেছে, ভিডিও কনজিউম করেছি, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি আমরা বেশ কিছু মুভি এবং দেখা গেল যে বেশ কিছু সিরিজও দেখেছি, যেহেতু অনেকদিন ধরে আমাদের কাছে রয়েছে, খুবই ভালো লেগেছে। মানে আমরা ফিল করতে পারছি যে ডিসপ্লেটার কোয়ালিটি যে যথেষ্ট ভালো। তার পাশাপাশি এর সাথে একটা স্পিকার রয়েছে, তবে আমি আপনাদেরকে বলবো একটা এক্সট্রা একটা স্পিকার কিনে বা এটার সাথে কানেক্ট করে দিন, তাহলে আপনারা সাউন্ড কোয়ালিটি যেমন আরও ভালো পাবেন, মানে সাউন্ডের ফিলটা সহ ভিডিও বা মুভি দেখে আপনাদের আরও ভালো লাগবে। তার পাশাপাশি আপনারা ধরেন হালকা পাতলা গেমিংও করতে পারবেন। আমরা এই অল ইন ওয়ানটিতে গেমিং করে দেখেছি, গেমিং পারফরমেন্স আমি অনেক এক্সট্রিম ভালো বলবো না, ভ্যালোরেন্ট গেমটা প্লে করেছি, আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। এক্সট্রিম এফপিএস না পেলেও মোটামুটি ভালো এফপিএসে কিন্তু ভ্যালোরেন্ট গেমটা খেলা যায়। তার পাশাপাশি আমরা এই অল ইন ওয়ানটিতে কিন্তু ভিডিও এডিটিং করার ট্রাই করেছি, মোটামুটি 1080p 30fps এর ভিডিওগুলো কমফোর্টেবলভাবে 5-6টা 7টা লেয়ার পর্যন্ত ইজিলি চালানো যায়। 4K-তে একটু ল্যাগ করে, এটা খুবই স্বাভাবিক। তার পাশাপাশি এই অল ইন ওয়ানটিতে আমরা গ্রাফিক ডিজাইনের কিছু টুকটাক কাজ করেছি, ফটোশপ ইলাস্ট্রেটর মোটামুটি নাইসলি হ্যান্ডেল করতে পারে। তবে একদম লেটেস্ট ভার্সনের ফটোশপে কিছুটা স্লো হয়, একটু আগের ভার্সন হলে পারফেক্টলি কাজ করা যায়। আরেকটা বিষয় হলো এই অল ইন ওয়ানটি যদি আমি কনফিগারেশনের কথা বলি, এটাতে রয়েছে হলো ইন্টেল H610 এর চিপসেট, প্রসেসরটা হলো 12 জেনারেশনের ইন্টেল কোর i3, যাতে 4টা কোর 8টা থ্রেড রয়েছে। স্টোরেজ হিসাবে রয়েছে 512GB M.2 NVMe SSD, র্যাম রয়েছিল 8GB DDR4 ক্যাটাগরি, বাট আপনারা চাইলে এটাতে র্যাম অ্যাড করতে পারবেন এবং ম্যাক্সিমাম 64GB পর্যন্ত র্যাম অ্যাড করে ইউজ করতে পারবেন। বিল্ট ইন গ্রাফিক্স কার্ড হিসাবে রয়েছে ইন্টেলের UHD গ্রাফিক্স 730। তার পাশাপাশি এটাতে উইন্ডোজ 11 ইনস্টল করা রয়েছে, আপনারা চাইলে আপনাদের মন মতো উইন্ডোজ ফরম্যাট করে চেঞ্জ করে অন্য কোনো উইন্ডোজ ইউজ করতে পারবেন। দেন আমরা এই অল ইন ওয়ানটির যদি আমি বাটন এবং পোর্টসের কথা বলি, প্রথমে বলবো এটার সেলফি ক্যামেরা। অ্যাকচুয়ালি সেলফি ক্যামেরা না, এটার নাম হলো ওয়েবক্যাম। সেটা হলো এটার উপরে ক্লিক করলে এই ওয়েবক্যামটা খুলে আসে, আবার আপনারা চাইলে এটা বন্ধ করেও রাখতে পারবেন। তার পাশাপাশি এই অল ইন ওয়ানটিতে একটা ডিসি পোর্ট রয়েছে, একটা HDMI 2.1 উইথ HDR পোর্ট রয়েছে, ডিসপ্লে পোর্ট রয়েছে 1.4 সাইজের, আরেকটা USB Type-C 3.2 জেনের পোর্ট রয়েছে, একটা USB Type-A 3.2 জেনারেশন টু 10 GB এর পোর্ট রয়েছে, দুইটা অডিও জ্যাক মাইক ইন লাইন আউটের অপশন রয়েছে, আর একটা ল্যান্ড পোর্ট রয়েছে। এবং সেই সাথে এই অল ইন ওয়ানটির
হিটিং এবং কুলিংয়ের কথা যদি বলতে চাই, এটা অনেক বেশি হিট হয় না। মেইনলি অল ইন ওয়ান যারা ইউজ করে আপনারা সবাই জানেন যে এটা অফিসিয়াল কাজে বেশি ইউজ হয়। হাই এন্ড গেমার, হাই এন্ড ভিডিও এডিটর কেউ অ্যাকচুয়ালি অল ইন ওয়ানটা ওইভাবে ইউজ করে না। লাইট ইউজে যেহেতু ইউজ হয়, খুব একটা হিটিংয়ের আমরা এটাতে দেখা পাই না এবং এটা কুলিং সিস্টেমটা যথেষ্ট ভালো, বেশ ভালোভাবেই কুলিং করে ফেলতেছিল। এবং তার পাশাপাশি এই অল ইন ওয়ানটিতে ওয়াইফাই 2.4 গিগার্স এবং 5 গিগার্স দুটোই সাপোর্ট করে। এবং এই অল ইন ওয়ানটের অফিসিয়াল প্রাইস হলো 65,850 টাকা। কিন্তু আপনারা যদি ওয়ালটনের অফিসিয়াল ওয়েবসাইট ওয়ালটন ডিজিটেক তথা ভিডিও নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক যেটা রয়েছে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে পারচেস করেন, তাহলে 10% ডিসকাউন্ট দিয়ে 59,265 টাকায় এই অল ইন ওয়ানটি কিনতে পারবেন। সেই সাথে এই অল ইন ওয়ানটিতে 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ কোন বিষয়ে কী ওয়ারেন্টি রয়েছে তা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আমরা শেয়ার করে দিয়েছি। এবং সর্বশেষ এই অল ইন ওয়ানটির যদি আমি বলি কাদের জন্য নেওয়া উচিত হবে, সেটার ক্ষেত্রে যেটা না বললে নয়, মেইনলি অল ইন ওয়ানটি প্লাস্টিকের যে ফ্রেমটা রয়েছে এটা যদি অ্যালুমিনিয়ামের ফ্রেম হতো আমার কাছে ভালো লাগতো। তবে ওভারঅল যারা অফিসে কাজ করেন, হালকা পাতলা যদি আপনারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন, তাহলে যেটা করবেন আপনারা একটু র্যাম অ্যাড করে নিন, 16 GB র্যাম করে নিন, তাহলে গ্রাফিক্সের কাজ করতে পারবেন। টুকটাক ভিডিও এডিটিংও যদি করতে চান তাহলে 32 GB করে নিয়ে নেন, তাহলে হালকা পাতলা 1080pর ভিডিওগুলো শুট করে এডিট করতে পারবেন। এবং সেই সাথে যারা অফিসিয়ালি একদম 100% অফিসিয়াল কার্যকলাপের কাজ করবেন, মেইনলি অফিসের রিসিপশন অনেক ইউজ করে থাকে এটা, বা কল সেন্টারের কাজ ইউজ করে থাকে যারা, তাদের জন্য অ্যাকচুয়ালি এই অল ইন ওয়ানে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। ডিরেক্ট আপনি এটা কিনে প্লাগ অ্যান্ড প্লে করে ইউজ করতে পারবেন। সো ওভারঅল অল ইন ওয়ানের ব্যাপারে অনেকের মধ্যে একটা জিনিস থাকে যে এত প্রাইসে আমরা এত কেন কনফিগারেশন পাচ্ছি, বাট মেইনলি অল ইন ওয়ানগুলো এরকমই হয়ে থাকে, কারণ এটা যেহেতু একবারে সব মনিটরের ভিতরে সব কিছু থাকে, সো একটু এক্সপেন্সিভ হয়ে থাকে এই প্রোডাক্টগুলো তৈরি করার সময়। ফর দ্যাট রিজন নর্মাল পিসি থেকে অল ইন ওয়ান স্লাইটলি একটু এক্সপেন্সিভ, বাট এগুলা কিন্তু অনেক টেকসই। সো এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আপনাদের ওয়ালটনের এই অল ইন ওয়ানটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।